দোকান থেকে বাড়ি ফিরে রান্না করতে যাব, তখন দেখি ঘরের চাল শেষ হয়ে আচ্ছা, এই সিনটা দেখে তোমরা কি বুঝতে পারলে যে দুটো ভাই বাড়িতে থাকে, চাল শেষ হয়ে গেছে, সেটা নিয়ে একটা ব্লগ বানাচ্ছে, তাই তো? কিন্তু এবার আগে দেখো। तो रुको जरा सबर करो। হয়তো এইরকমই হয়, জানি না ভবিষ্যতে আমাদের ভালোবাসার কি পরিণতি হবে, কিন্তু দেখো ভাই, এবার এইটা দেখার পরে আমার মুখ থেকে জাস্ট একটা কথাই বেরিয়েছে, তারা মাইক চোদ। समझ रहे हो आप? समझ রাতে দোকান সব বন্ধ হয়ে গেছিল, তাই চাল কিনে আনার কোনো উপায় ছিল না। কি করব, রাতে তো খালি পেটে ঘুমানো যায় না, তাই যাবে তা খাওয়ার কি আছে, তো কিছু নেই যখন সোনার বাংলাটাই খেয়ে নাও। সোনার কাছে তো বাংলাটাই আছে, ওটাই খেয়ে নাও। আর তো রাত্রিবেলায় এমনিও খেতে হবে, অমনিও খেতে হবে, ম্যাগি খাওয়ার পরে খাবে আর ম্যাগি না খেয়ে বাংলাটাই খাবে, একই ব্যাপার হলো। বেদচ্ছদা সব। আসলে সে আমার চোখের জল একটুও দেখতে পারে না। ভালোবাসার মানুষগুলো হয় হ্যাঁ হ্যাঁ, বানা সোনা পেছন দিয়ে বানা দেবে, বোকা চোদা আমার। এমন ভাবে কিস করছে যেন আমার এখনো মেয়েকে জড়িয়ে রয়েছে। ওরে এক কি ছেলে আমার, বানা বমি পেয়ে যাবে ভাই। এসব দেখার পর আমার বানা জাস্ট বমি পেয়ে যাবে। আমাকে নিজের হাতে খেতে দেয় না, সব সময় আমাকে যত্ন করে খাইয়ে দেয়। না মানে এটা দেখার পর অ্যাকচুয়াল তুমি ভাবো, মানে ব্যাপারটা কেমন বলো তো? ধরো তুমি রাত্রেবেলা ঘুমাচ্ছ আর একটা স্বপ্ন দেখছো, যে স্বপ্নেতে তুমি নিজেই তোমার পদ মারছো, নিজেই তোমার মারা মুখে দিচ্ছ। এটা ভেবে জাস্ট একটা ইমেজিন করো যে কিরকম লাগতে পারে ভাই। ঠিক আছে, আর এই সম্পর্কটা ঠিক ওরকমই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এরকম ভালোবাসা খুব কম মানুষই ভাগ্য করে পায়। ভাই আমার মাথায় ঢোকে না যে কারা এদেরকে লাইক করে, ফলো করে, আবার কমেন্ট বক্সে বলে তোমাদের জুড়িটা হেভি লাগে। মানে এই সমস্ত লাইক করা মানুষদেরকে না আমার মন হয় ভাই যে গরম ভুট্টা পোঁদে ঢুকিয়ে ঘুরিয়ে দিতে। যদি এরকম কোনো মানুষ থাকে, তাহলে সবসময় তাকে আগলে রেখো, কখনো তাকে হারিয়ে যেতে দিও না, কারণ দূরে বাড়া আমার চেনা জানা, আমার বন্ধু বান্ধব, আমার দূর সম্পর্কের যদি কেউ আমার এরকম কাছে আসার চেষ্টা করে, ওর গাঁড়ে রড ভরে ভাগিয়ে দেবো। তোমার মতো রাত্রিবেলায় পোঁদে বানা রড নেওয়ার অভ্যাস আমার বা প্রয়োজন আমার পড়েনি। বেদচোদা ছেলেরা সব ল্যাবড়া।